একটুখানি ওই তখন প্যাক 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 করে ভুগবে, বুঝতে পেরেছ? ওই যে বলছে না পয়সা দিতে হবে না, সেফটি পিনটা দিয়ে দেবে গো, সেফটি পিনটা দিয়ে দেবে গো। আমি জানাই কথাই আপনাদের মাঝে, সেফটি পিনটা দিয়ে দেবে গো। ধর্মরাই সত্যবান মারা গিয়েছিল সাবিত্রী, নেন পয়সা নেন। পরমায়ু ছিল 1000 বছর, 500 বছর পরমায়ু দিয়ে যমরাজার কাছ থেকে সত্যবানকে ফিরিয়ে আনলো, সত্যবানকে ফিরিয়ে আনলো। আমি জানাই কথাই আপনাদের মাঝে, সত্যবানকে ফিরিয়ে আনলো। সেদিন সত্যবানকে যখন ফিরিয়ে আনলো যমরাজার কাছ থেকে, যমরাজা সাবিত্রীকে একটা ধর্ম সিঁদুর দিয়েছিল কপালে, 3টে সিঁদুর হলো। ভগবতীর ভোগ থেকে মেটে সিঁদুর, নিত্যানন্দের মাথা ফাটিয়ে দিয়েছিল জগাই মাথায়, সেইখান থেকে চিড়ে সিঁদুর, আর সাবিত্রী হচ্ছে ধর্ম সিঁদুর। এখনো সাবিত্রী ব্রত হয়, কিন্তু মেয়ে ছেলেরা করতে পারবে, এর বউরা করতে পারবে সাবিত্রী ব্রত? বলছে নামুনে মল্য হয়, মেলা ছাগল ভেড়া মরছে, ও মল্যে বেঁচে যায়। কিন্তু যারা কটা বৈষ্ণব, কটা ব্রাহ্মণ, সবাই আজকে যারা কৃষ্ণ নাম করছে, গোবিন্দ নাম করছে, যারা ধর্মের পথে আছে, কজন হসপিটালে ভর্তি হয়েছে বলুন দেখিনি? আর তোদের মতো যারা মাল খেয়েছে, মাংস খেয়েছে, দিয়ে গ্যাস হয়েছে আর ভর্তি হয়ে যাচ্ছে হসপিটালে, দিয়ে যদি একটু অক্সিজেন টানতে পারছে তা ভালো, আর নাহলে হার্ট ব্লক হয়ে যাচ্ছে, দেখছেন? দিয়ে পটল 5 শিখে, তাও যখন তোরা মরবি তখন তোদের আত্মা সদ্গতি করার জন্য ওই হরিতলাতে নামিয়ে দেবে, যাতে দেখে হরি গাছের ওপরে যা অক্সিজেন আছে সেইটা দিয়ে যদি শ্বাস প্রশ্বাস একটু বেঁচে যায় তাহলে বেঁচে যাবে। বলছেন সঙ্গে দেবে 1 মুঠো তিল, গোটা কয়েক কড়ি। থামুন, এই দাদা, এই যে মুচ্ছু দিয়ে এক কাজ করবেন ও দাদা বাবু, অরুণ চ্যাটার্জি কে হয় আপনার? ব্যয় হয় না ভাইরা ভাই হয়? ওই দাদার বেশি গায়ে লাগছে রে, দাদার বেশি গায়ে লাগছে রে। আমি জানাই কথাই আপনাদের মাঝে, দাদার বেশি গায়ে লাগছে রে। কি গো ঠাকুর মশাই কথাটা খারাপ বলছে? চিন্তা করে দেখুন। তাহলে এক কাজ করবেন, আপনার ধর্ম রাখার জন্য বাড়িতে চাল ডাল তুলবেন না, বউটাকে পাঁচনের বাড়ি নাচন দেখি খেয়ে দিয়ে দেবেন, দিয়ে দেখবেন কাল পঞ্চায়েতে পার্টি প্রধান আসবে, দিয়ে টানতে টানতে বিচার করতে নিয়ে চলে যাবে, তাহলে কেমন লাগবে? কি বলছেন? সংসার ধর্ম বড় ধর্ম, সংসারটাকে পরিত্যাগ করে গোবিন্দ ভজনা হয় না। নানুরে চণ্ডীদাস ভালোবাসা বেঁধেছিল কাকে? ধোপার মেয়েকে। 12 বছর ছিপ ফেলে বসেছিল, রোদে পুড়ে জলে ভিজে। সেদিন নানুরে চণ্ডীদাস কি করলো? ব্রাহ্মণের ছেলে হয়ে কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছিল, আর ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছিল। নানুরে চণ্ডীদাস কি বলেছিল? সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর এদের মতো অধর্মের লোকে কি বলছে? সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর এই কলিযুগেতে নাই। লজ্জাও লাগে না? নেচে নেচে শুধু বেড়াইলে হবে না, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। নানুরে চণ্ডীদাস বলেছিল, কি বললেন? আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি করিব ডর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি করিয়া এদেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। লজ্জা লাগে না? আর তুমি যে কথাগুলো বলছো, অধর্ম কখন ক্ষণিকের আনন্দ আর সর্বদাই নিরানন্দ।
কোনো নারীকে জোর করে বলাৎকার করো, আনন্দ পাবে 10 মিনিট, তারপরে জেলে পৌঁছতে হবে, তখন কি হবে? তখন হবে ফিনিশ। ধরা পড়লে ধনঞ্জয়, আর না হলে এনজয়। কি বলছেন? যা মন তাই আপনাদের কাছে বলছি। আরে আমার দাদা বাবু ওর কথা শুনে মজ্জে গিয়েছে, ওই দলের মাল তো, বুঝতে পারছি। যেদিন হসপিটাল বা নার্সিং হোমে যাবে কাকা, কঠিন রোগ হইলে পারে, অপসানি করুক আর যাই করুক, দেখবেন কি করে গো, ছুরি লাগায়, ওপরে একটা রাধাকৃষ্ণ ছবি রাখে, থাকে না, যে হে ঈশ্বর আমি তো যতটুকু পেরেছি দিয়েছি, এইবার মরা বাঁচা তোমার হাতে। কি যেখানে কোর্ট আদালত আয়ে আনা গোনা, দয়ে দেনা পাওনা, লয়ে লাঞ্ছনা, তয়ে তিত বিরক্ত, 6 জোড়া চটি ছিঁড়বে তবে হবে। কি বলছেন? 4টিখানি ব্যাপার নয়। বলুন বলুন। এইখানে জামিন দেবে, এ ডেট নাই সে ডেট, ও ডেট নাই সে ডেট, ও ডেট নাই সে ডেট। ধর্ম যদি যখন থাকে দেখবেন সাদা পুতুলের ওপরে একটা কালো পটি বাঁধা থাকে, থাকে না? হ্যাঁ, সূক্ষ্ম বিচার হয়, একদিকে দাড়ি ঝুঁকে থাকে আর একদিকে কম থাকে, থাকে না? দেখেছেন যারা আদালতে গিয়েছেন, দেখেছেন একটা হাতে দাঁড়িয়ে থাকে না, দেখবেন ওই মোবাইলে দেখাইছে, দেখবেন ধর্ম লেজ্জ হয়ে গেলে পট করে পটিটা খুলে যাবে, বুঝতে পারছেন? তাহলে সেই পথের প্রতীক তোমরা হইতে পেরেছ। হ্যাঁ, এবার সাবিত্রী সেদিন বলেছিল আমি শতপুত্রের জননী হব, বলে তথাস্তু বলে যমরাজ বর দিয়েছিলেন 3খানা। বলে আমার স্বামীর যদি আত্মা তুমি নিয়ে চলে যাও, তাহলে আমি কেমন করে শতপুত্রের জননী হব? বলেছিল তোমার আসল সত্যবান চিনে নাও না, তোমার আসল সত্যবান চিনে নাও না, ওরে কোন জনা হলো বলো না, 7টা সত্যবান তৈরি করেছিল। মানুষের ছায়া হয়, কিন্তু আর বাদ বাকি কারো ছায়া হতে পারে না। তা মানুষের ছায়া দেখে তখন বলল এইটাই আমার স্বামী, এইটাই আমার সত্যবান। যমরাজা বলল মা তুমি সতী নারী, আমি যম, আমি তোমার কাছে হেরে গেলাম। তবে শোনো, এই যে আমার পায়ে গোদ হয়েছে, গোদ গোদ, সতী নারীর পশ্চে একবার তুমি হাত বুলিয়ে দাও, আমার পায়ের গোদটা ভালো হবে, পায়ের গোদটা ভালো হবে, পায়ের গোদটা ভালো হবে, পায়ের গোদটা ভালো হবে। আমি বলি কথাই আজ তোমায়, তবে পায়ের গোদটা ভালো হবে। কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয়। সূর্যদেবের স্ত্রী হচ্ছে সংজ্ঞা, এই সংজ্ঞা সূর্যদেবের তেজ একদিন সহ্য না করতে পেরে, সূর্য তেজ না সহ্য করতে পেরে বিশ্বকর্মা বাবা, সূর্যদেবের শ্বশুর হচ্ছে বিশ্বকর্মা, এই সংজ্ঞা বিশ্বকর্মার কাছে চলে গিয়েছিল, আর তার দেহ থেকে একটা ছায়া সৃষ্টি করেছিল। তো যমরাজাকে এই যে ভাই তোমরা গোলমাল কম করো এই গলির ভেতরে, সঙ্গে সঙ্গে সেদিন যমরাজা তখন একটা কথা বলেছে, মা কিন্তু সেই কথাটা না সহ্য করতে পেরে, ও তো মা নয়, ও তো সৎ মা, অভিশাপ দিয়েছিল। তাহলে নিজের পুত্র যদি হতো, নিজের মা হলে পারে, কখনো সে কিন্তু অভিশাপ দেবে না। কুপুত্র যদি বা হয় বিমাতা কখনোই নয়। মায়ের যদি একটা সন্তান মারা যায়, মাকে বলতে হয় না 2 ফোঁটা চোখের জল ফেলো, মায়েদের ধর্ম আছে। তাই তো সেদিন কর্ণকে 17 দিনের যুদ্ধে, কর্ণের বয়স তখন 50 বছর, বলেছিল বাবারে 7টা পাহাড়ের আড়ালে তুই দাঁড়া, আমি তোকে দিতে পারি না সেই পিজুস ধারা, আমার মনের বড় আশা, আমি ক্ষীরধারা তনভাণ্ডার তোকে দিতে চাই। বলো মা হয়তো তুমি লজ্জায় পড়বে, আমি লজ্জায় পড়বো, মুখ লাগিয়ে তোমার বদনে বদন দিয়ে তোমার স্তনভাণ্ডার আমি মুখ দিয়ে পান করব না। আমি 7টা তাল গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে আমি দাঁড়াইছি। হাত পেতে দাঁড়িয়েছিল, কুন্তী স্তনভাণ্ডারটাকে টিপে দিয়েছিল, ছটছট করে গিয়ে ওই দুগ্ধ হাতের মধ্যে পড়েছে। কি নড়ছিল দেখে সেই দুগ্ধ কিন্তু কর্ণ পান করে না। সতী নারীর দুগ্ধ মস্তকে ফেলেছে, যেখানে যেখানে লেগেছিল সেইখানে বান কিন্তু প্রবেশ করে নাই, করেছিল। কিন্তু কুন্তল ছিল এই কেস, পিঠের নিচে পৃষ্ঠটা ঢাকা। সেদিন
ভগবানই জানতো যে কোনখানে অন্তর্যামী ভগবান, যার বিন্দু রসে সাগর ভাসে রসিকেন্দ্র চূড়ামণি, সে যেমন তেমন নয়, সে যে বড় গুণী। সেদিন ওই অর্জুনকে বলল, অর্জুন রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। কর্ণ গুরুর কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়ে মিথ্যা কথা বলেছিল, আমি ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের রাগ আর জলের দাগ দুটোই সমান, বামুনের রাগ খুব উঠে যাবে। আবার দেখবেন ঠাকুরমশাই ভালো আছেন, নমস্কার করবে, আর সব জলের জল হয়ে যাবে, বুঝতে পারছেন? ঠাকুর মনে করছে কি হয়ে গেলাম আমি, হ্যাঁ বুঝতে পারছেন? আমাদের একটা কবিয়াল ছিল, তাকে প্রণাম করলে খুব খুশি হইতো, আমি নাম করব না, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রণাম করলে খুব খুশি হইতো, আর প্রণাম যদি না করতো সে কিন্তু কাউকে মানতো না, বুঝতে পারছেন? সে যত ভালো গায়ক হোক তাকে কে জানে কি, আমার মতো জানে না কি, তাই বুঝতে পারছেন? তা সেই জন্য এই ঠাকুর মশাই আর এদের কয় সব পালিয়েছে নাকি, হ্যাঁ এরা ঠাকুরকে ভক্তি করে না, এরা লিখছে গেটে কুকুর হইতে সাবধান। হ্যাঁ গো, এদের মতনই লোকগণা তো ভিক্ষা দেয় না, এদের মতো লোকগণা জোর করে আদায় করে, আদায় করে কি করে, মাল মাংস জুয়া মেয়ে ছেলের নেশা এইখানে যায়। আর আমাদের যারা ভিক্ষা করে 16 আনা, এই 16 আনায় গোবিন্দের চরণে দিতে হয়। 10 ইন্দ্রিয় ষড়রিপু, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, আর 10 ইন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞান ইন্দ্রিয়। আমাদের মধ্যে এখানে ভগবান কি দিয়েছে, ধর্মকে কি দিয়েছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, নাকি বাবা? তাহলে সেই জিনিসটা না দিলে পরে কখনো ধর্ম থাকবে না। এই কলিতে ধর্ম দেখেছেন, কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয় কুলে যার বাস ছিল, জয়দেবে গোস্বামী একদিন আমার গীত গোবিন্দ রচনা করিল। লেখে নাই বাবা, কেমন ধর্ম দেখো কলিতে, কে বলেছে ধর্ম নাই? গীত গোবিন্দ রচনা করে, হাই রে মরি হাই, আমার নিত্য নিত্য গঙ্গা স্নান করতে যেত জানেন মহাশয়। এবার গীত গোবিন্দ কি লিখেছিলেন, সারগরল খণ্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদ পল্লব মুদারম জয়দেব লিখতে না পারে, আমার ভক্ত হয়ে ভগবানের মাথায় রাধার চরণ দুখানি দিতে ওরে না রে, এই কলমটা চালাইতে পারে না জয়দেব গুণমণি। ও গো আমার অধর্ম ভাই শুনে চলো তুমি। এবার এই বলিয়া কি করিল, হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে গো জানেন তা সবাই, আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা কানে, আমি তোমার কাছে বলি কথা গো অতীব যতনে। নিত্য নিত্য জয়দেব আমার গঙ্গা স্নানে যায়, এমন সময় সেবা দিত গোবিন্দ গোসাই। ভগবানের সেবা দিয়ে গো নিজে সেবা করে, সেবা করে শয়ন কক্ষে যেত বলো ওরে, ওই একটু প্রসাদ নিয়ে পদ্মাবতী খেত, স্বামীর পাতে দেখো কথা জানাই অভিরত। কটা বিটি ছেলেকে দেখলে বোঝা যাবে না, বিটি ছেলেকে দেখলে বোঝা যাবে? হ্যাঁ, এখনকার দিনে এদের যারা বউ, শ্বশুর ভাসুর জ্ঞানও নাই, সম্মান নাই, প্রণামও নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই। আচ্ছা, এরা স্বামীর পাতে ভাত খায় না, বলবে বাবারে মুখে সাইল আছে খাবো না, জিভে ঘা আছে খাবো না, আলাদা আলাদা খাবে। একই প্লেটে ভাত নিলে পরে বলবে তোমার আলাদা আমার আলাদা, আবার দেখবে চামচে করে করে তুলে নেয়, তাই না? একদিন আমার ভগবান গো কি কর্ম করিল, জয়দেবের রূপ ধরে দাঁড়েতে দাঁড়ালো। জয়দেব আমার গঙ্গা স্নানে চলে গেল হাই, তোমার কাছে বলি কথা গো পাল্লা দাঁড়ো তাই। এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী, এইবার দেখো আসলে জয়দেব স্নানে গেছে শুনি, ভগবান সেই ভাঙে গেল পদ্মা গো তাড়াতাড়ি আমি চলে এলাম সেবা করতে জানেন মহাজ্ঞানী। পদ্মা বলছে স্বামী তুমি এত তাড়াতাড়ি স্নান করে চলে এলে কেমনে, অনেক দূর, সেই কাটোয়া উদ্ধামপুর নাকি বলছেন, এখানে কি বটে? তা বলছে আমার তাড়াতাড়ি শরীরটা ভালো নয় পদ্মা, তুমি আমাকে সেবা দাও।
বলে তুমি গোবিন্দ সেবা করো। বলে আজ আমি গোবিন্দ সেবা দেবো না, আমি আগে সেবা করব স্ত্রীর ধর্ম স্বামীকে সেবা দেওয়া। তুমি কর্তব্য পালন করো, কর্তব্য পালনের নামই ধর্ম। তাড়াতাড়ি পদ্মাবতী সেবা দিয়ে দেয়, সেবা করে ভগবান আমার শয়নেতে যায়। গীত গোবিন্দ খুলে আমার দেখিবারে পেল, লিখতে পারে নাই জয়দেব কলম খানা বলো। আমার বাঁকা হাতে লিখেছে আমার জানি শ্যামরায়, লিখে দিলেন গো 16টুকু যেটা বাকি রয়ে যায়। সারগরল খণ্ডনম মম শিরসিমণ্ডনম দেহি পদপল্লব পদারম জয়দেব যেটা লিখতে না পারে, ভগবান নিজের রাধারানী চরণ দুখানি মাথার উপরে দিল ওরে। এমন সময় পদ সেবা করে সতী নারীর ধর্ম হইল। শয়ন দেখে পদ্মাবতী একটু প্রসাদে নিল, একটুখানি থালার মধ্যে প্রসাদ আছে ভাই, সেই প্রসাদটা নিয়ে যখন বদনেতে দেয়, বদনেতে যখন আমার দিল ওরে ধর, আর আসল জয়দেব দ্বারে দাঁড়ালো মনেরই মতো। পদ্মা একই তোমার ব্যবহার, একই তোমার ধর্ম, একই তোমার আচার। তুমি নিত্য নিত্য কি আগে করো আহার? আমি থাকাকালীনে, হ্যাঁ আমি থাকাকালীনে তুমি আজকে সেবা দিয়েছো। বলে সর্বনাশ, এ তো অসম্ভব ব্যাপার, এই সেবা দিয়েছো। বলে কে তুমি? বলে আমি তোমার স্বামী। বলছে অসম্ভব, আমার স্বামী যেজন আছে তাকে ঘরে আগে সেবা দিয়েছি। এবার ঘরে জয়দেব, বাইরে জয়দেব। পদ্মা পড়ে গেছে ফেরে, আসলে জয়দেব হাত ধরে নিয়ে যায় তারে বলো ঘরে। আর কি আমার থাকতে পারে জানি ভগবান। সেই সময়ে জয়দেবে ঘরের মধ্যে যান, মকরন্দ গন্ধ তখন নাসিকাতে গেল। গীত গোবিন্দ খুলে বাবা দেখিবারে পেল, যে লেখাটা লিখতেই আমার পারে নাই কোহায়। জয়দেবে জানি বাবা জানেন মহাশয়, ভগবান সেই লেখা লিখেই করে দিল। সেই সময়ে পদ্মাবতীর কাছে চলে এলো, ওই আমার পদ্মাবতী করি নিবেদন, তোমার কাছে বলি কথা মনেরই মতন। এতদিনে গীত গোবিন্দ রচনা করিলাম, জগৎ স্বামীকে আমি দেখতে নাহি পেলাম। ধন্য তুমি নারী আজ বিশ্ব চরাচরে, ধর্ম তোমার বটে আজ দেখো রে মোরে। তোমার ওই একটু কথা দাও না বদনে, সেদিন ওই প্রসাদ নিয়েছিল জানেন জ্ঞানী জনে। আজও ভগবান সেই ধর্মকে রাখার জন্য ওই পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে, সেদিন মনে করুন সংক্রান্তি যেই হয়, তখন 29-এ মা গঙ্গা উজানে বয়ে যায়। সেই কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেবের মেলা হয়। তাহলে ধর্ম নাই? কে বলেছে? তুমি চোখে দেখতে পাও না। হ্যাঁ, একটা গান শোনেননি? আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা। আইরে তোরা দেখবি যদি আইগো চলে